দর্শক, খুলনা চক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত 2 দিন আগে আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছিলাম। ভিডিও প্রচার হয়েছিল যে খুলনা জেলার কয়রা উপজেলা 4 নং কয়রা লঞ্চঘাট থেকে টেপাখালী সুলুইস গেট অভিমুখে একটি কার্পেটিংয়ের রাস্তার কাজ চলতেছিল। এই কার্পেটিংয়ের রাস্তা আপনারা দেখছেন এখন, যেটার গাইডলগুলো অর্থাৎ রাস্তার যে গাইডলটা নির্মাণের জন্য এখানে বেশ কিছু ইট রাখা হয়েছিল এবং গাইডল নির্মাণ করা হচ্ছিল। যে ভিডিওতে আপনারা দেখেছেন যে এখানে অতি নিম্নমানের ইট দিয়ে এই গাইডলটা করা হচ্ছিল বলে আমরা তুলে ধরেছিলাম আমাদের খুলনা চক ইউটিউব চ্যানেলে। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা দেখছেন বিষয়টা, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথেই কর্তৃপক্ষ এখানের যে ঠিকাদার আছে, এই কাজের যিনি ঠিকাদার ছিলেন তাকে সাথে সাথে ফোন দিয়ে ওই দিনই, অর্থাৎ আমরা যেদিন ভিডিওটা প্রচার করেছিলাম তার পরের দিন সকালে এখান থেকে যে ইটগুলো ছিল এই ইটগুলো নিয়ে চলে গেছে। নিম্নমানের ইটগুলো অপসারণ করা হয়েছে, এখান থেকে ফেরত পাঠানো হয়েছে। এজন্য আমরা এলজিডি কর্তৃপক্ষ, এলজিডির প্রকৌশলী কয়রা উপজেলার আবুল ফজলে সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদের তুলে ধরার পরে এখান থেকে নিম্নমানের যে ইটগুলো ছিল সেগুলো অপসারণ করা হয়েছে। এই যে আপনারা দেখছিলেন যে সামান্য কিছু ইট, অর্থাৎ এখানে যে ইট ছিল তার থেকে সামান্য কিছু ইট এখন এখানে রয়েছে, এছাড়া আর কোনো ইট এখানে নাই। এগুলো রাস্তার সাইডেও ফেলে রাখা হয়েছে। কী জন্য ফেলে রাখা হয়েছে এটা আমরা এখনও জানি না। তবে সামনে যে ইট ছিল প্রায় এখানে 4 থেকে 4,500 হাজারের মতো ইট ছিল। সেই 2 দিন আগের ভিডিওতে এখানে আপনারা ইট দেখছিলেন। এই ইটগুলো উপজেলা প্রকৌশলীর নির্দেশে ঠিকাদার ফেরত নিয়ে গেছে এবং পুনরায় ভালো ইট এনে এখানে এই যে গাইডল নির্মাণ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন ইঞ্জিনিয়ার। তবে ইতিমধ্যে আপনারা দেখছেন যে সামান্য পরিমাণ গাইডল ওই নিম্নমানের ইট দিয়েই তৈরি করা হয়েছে। এটার বিষয়ে কী সিদ্ধান্ত আসে এটা এখন আমরা সঠিক বলতে পারতেছি না। তবে আমরা চাই যে নিম্নমানের নয়, মানসম্মত ইট এবং মানসম্মত যে নির্মাণ সামগ্রী সেটা দিয়েই এই রাস্তাটি নির্মাণ হোক এবং স্থায়িত্ব হোক বেশি দিন, এই প্রত্যাশা আমাদের।